কুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। পাপিষ্ঠ ব্যক্তি, বদকার ব্যক্তি, তাদের যখন মরণের সময় হয়ে যায়, তারা আল্লাহর কাছে আরজু পেশ করে। আল্লাহর কাছে তখন তারা বারবার বলতে থাকে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে আরো একবার দুনিয়াতে ফিরিয়ে দাও। ও 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের হায়াত হয়েও তার জীবনে ভালো কাজ করার কোনো সুযোগ পায়নি। এই কথাটা কখন বলছে আল্লাহর সামনে? ঠিক মরণের সময়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু আওয়াজ দেবেন তো, তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। মানে শুনতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ না, একটু আওয়াজ দেবেন। ঠিক মৃত্যুর সময় পাপী ব্যক্তিরা বলবে, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু ছেড়ে দাও। আর আল্লাহর কাছে ছেড়ে দাও কেন বলবে? লাআল্লি আমালু সলিহান ফীমা তারাক। রব্বুল আলামিন আমাকে ছেড়ে দিন, যে ভালো কাজগুলি আমি করতে পারিনি, করিনি, সেই ভালো কাজগুলি সব যেন আমি করে আসতে পারি। আমাকে আরো একবার আপনি ফিরিয়ে দিন। আল্লাহ কি বলবে? যাও, তোমাকে আরেকবার ছেড়ে দিলাম, বলবে নাকি? বলবে? আল্লাহ পাক কি বলবে? কাল্লা, কখনো না। আমি তোমাকে চিনি না, তোমাকে আমি জানি না, তোমাকে তো আমি চিনি। 16 বছর বয়সে তুমি সাবালক হলে, 18 বছর বয়সে তুমি অ্যাডাল্ট হলে, দুহাতে মাল কামিয়েছিলে, সারাটা জীবন তোমার যৌবন দিয়েছিলাম, সুন্দর বিবি দিয়েছিলাম, অর্থ উপার্জন করার জন্য ভালো একটা ব্যবসা তোমাকে আমি দিয়েছিলাম। আমি 24 ঘন্টা তোমার জন্য ছেড়ে দিয়েছি, 1টা ঘন্টা সময় শুধু আমার জন্য চেয়েছি। 11টা মাস তোমাকে খেতে বলেছি, 1টি মাস দুপুরে শুধু না খেয়ে রোজা রাখতে বলেছি, লক্ষ টাকা উপার্জন করে ব্যাংকে ডিপোজিট করতে বলেছি, আর 1 লাখের মধ্যে 2500 গরিবকে দিতে বলেছি, বাপ মাকে ভালোবাসতে বলেছি, আত্মীয় স্বজনের প্রতি লক্ষ্য রাখতে বলেছি। তুমি সারা জীবনটা সুযোগ পেয়েছো, সারা জীবনটা সময় পেয়ে যখন তুমি ফিরে আসতে পারলে না, মরণের সময় সুযোগ চাইলে, কাল্লা, আর কখনো না, তোমার কোনো সুযোগও আমার কাছে মিলবে না। কি করবেন? কি করবেন আপনি বলুন? সুযোগ তো আর নাই, সুযোগ তো আর নাই। আবার এই কথাটা সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 18 নম্বর সূরা মুনাফিকুন, 28 পারার 14 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 10 নম্বর আয়াত সূরা মুনাফিকুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমার যে অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, যেটা তুমি উপার্জন করেছো, তোমার মৃত্যু আসার আগেই তুমি দান করো। কখন দান করতে বলা হচ্ছে? মরণ আসার, মৃত্যু আসার আগে। আচ্ছা, মৃত্যুটা কবে হবে বলুন? কবে হবে? বসে যে আছেন, উঠে বাড়িতে যাবেন গ্যারান্টি আছে? সবাই বলেন। সুন্দর ঘর বেঁধেছেন, ঘর চাপবেন, দামি খাট, দামি সোফা, আল্লাহ, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সুন্দর ব্যবস্থা, ওই রাতেই তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ঘর সাজিয়েছেন কিন্তু থাকতে পারবেন না। এটা হতে পারে কি পারে না? বিয়ে করে কি আনন্দ, সবে এক ছেলের বাপ বাইক নিয়ে বাজারে গেছে, ব্যাস শেষ।
আপনার তো কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি আপনার জীবনের নাই। তো আল্লাহ বলছে দাও, মাল ছেড়ে দাও, খরচ করো। আত্মীয় স্বজন, গরিব, দুস্থ, এতিম, অসহায়, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার পাড়ার মানুষ অসহায়, তোমার গ্রামে গরিব মানুষ আছে হাত পেতেছে, জিজ্ঞাসা করো না যে তুমি হিন্দু না তুমি মুসলমান। হাত পেতেছে ক্ষুধার্ত ব্যক্তি, দান করো। হাত পেতেছে গরিব মানুষ, চিকিৎসার জন্য দিয়ে দাও। হাত পেতেছে তোমার কাছে অসহায়, তার ধর্ম, তার কালার, তার বর্ণ, তার জাত, তার কাস্ট, এটা জিজ্ঞাসা করো না। ক্ষুধার্তকে খেতে দাও, তৃষ্ণার্তকে পানি দাও, বিপদে পড়েছে সাহায্য করো। আল্লাহ কিয়ামতের দিন সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন কি শোনাচ্ছে? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, মৃত্যু আসার আগে তুমি মাল দান করে দাও, অর্থ সম্পদ খরচ করো। তা না হলে মৃত্যু যখন আসবে বান্দা বলবে রব্বানা আমাকে একটু সুযোগ দিলে আমি ভালো হয়ে যেতাম, আমার সম্পদগুলি, জমি জায়গা, অর্থগুলি আমি গরিব, এতিম, মিসকিন সবাইকে দান করে দিতাম। আমার আল্লাহ সে সময় সুযোগ আর দেবে না। আবার এই কথাটা সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলছে, 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, একদম 6, 7, 8 নম্বর লাইন, সূরা বাকারা, আয়াতুল কুরসির আগের আয়াতটা। কি শুনছেন আপনারা? শুনছেন? খুব লক্ষ্য করুন। আয়াতুল কুরসির আগের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কি শোনাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ও বিশ্বাসী বান্দারেরা, আনফিকু, খরচ করো, ব্যয় করো, দান করো, মানুষের সহযোগিতা করো, আল্লাহর রাস্তায় তোমার মালটা খরচ করো। কখন, কোন সময়? ওই দিনটা আসার আগে। ওই দিনটা কি? কিয়ামতের দিন, যেদিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, পাড়া প্রতিবেশী কেউ কোনো কাজে আসবে না। সেদিন কোনো বেচা কেনা চলবে না, কেউ কোনো সুপারিশ করতে পারবে না, সেদিন কেউ কোনো উপকার করতে পারবে না। ওই বিপদ আসার আগেই তোমার মালটা তুমি দান করে দাও। বলুন সুবহানাল্লাহ। মহাবীর আলেকজান্ডার নাম শুনেছেন? আলেকজান্ডার নাম শুনেন নাই? মহাবীর আলেকজান্ডার যেদিন মারা গেল, মারা যাওয়ার আগে তিনি তার ভক্তদের জন্য 3টি উপদেশ দিয়েছিলেন। নাম্বার 1, তিনি বললেন আমি যেদিন মারা যাব, আমার মরণের পরে আমার ছেলে, আমার আত্মীয় যেন কেউ আমার লাশটা বহন না করে। কারা করবে? যারা স্পেশাল বড় বড় ডাক্তার, তারাই বহন করবে। 2 নম্বর হলো, আমার মরণের পরে কফিনের মধ্যে, কাফনের মধ্যে হাতটা বন্ধ করে লাশটা মুড়ে দিয়ে তবে মরদেহ খাটিয়ায় নিয়ে যায়। কিন্তু আমি মহাবীর আলেকজান্ডার বলছি, আমার মরণের পরে আমার হাত দুটো কাফন থেকে বাইরে এইভাবে করে রাখবে। 3 নম্বর হলো, আমাকে যখন আমার ঘর থেকে লাশটা দাহ করার জন্য নিয়ে যাওয়া হবে, যাওয়ার পথে আমার ব্যবহারকৃত সোনা, অর্থ, সম্পদ এগুলি রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিয়ে যাবে। তো মানুষ অবাক হয়ে গেলে, কি বলছে কি? তো 3টে অবাস্তব কথা বলছে। 1, ডাক্তাররা আমার লাশ নিয়ে যাবে। 2 নম্বর হলো, আমার হাতটা কাফন থেকে বার হয়ে থাকবে। 3 নম্বর হলো, আমার যাওয়ার পথে রাস্তায় স্বর্ণ, বিভিন্ন দামি দামি সামগ্রী, অলংকারগুলো, এগুলো ফেলে ফেলে দিয়ে যাবে। তো তার যারা ভক্ত, যারা, তারা জিজ্ঞাসা করছে, মহাবীর আলেকজান্ডার, আমরা কারণ জিজ্ঞাসা করতে পারি? তিনি বললেন, শোনো, ডাক্তাররা আমার লাশকে বহন করে নিয়ে যাবে, এটার কারণ হলো
আমি প্রমাণ করাতে চাচ্ছি যে পৃথিবীতে যারা মানুষের চিকিৎসা দেয়, যারা মানুষ অসুস্থ হলে সুস্থ করে, মানুষের জীবনকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যারা, তারাই আমার লাশ বহন করে নিয়ে যাওয়ার অর্থ হলো যে ডাক্তাররা মানুষকে চিকিৎসা দিতে পারে, কিন্তু ডাক্তারের হাতে বাঁচানোর ক্ষমতা, জেরে বলুন। 2 নম্বর হলো আমার হাত দুটো কাফন থেকে বার করে রাখবে। তার কারণ হলো যে সারা জীবন আমি মাল কামিয়েছি, অর্থ সম্পদ উপার্জন করেছি, আর পৃথিবীর সমস্ত মানুষ যেন দেখতে পারে আমি মহাবীর আলেকজান্ডার খালি হাতে চলে গেছি, খালি হাতে চলে গেছি। 3 নম্বর হলো আমি বলেছি যে আমার লাশের পিছনে পিছনে সোনা, রূপা, হীরা, ডায়মন্ড, দামি দামি অলংকারগুলি ফেলে দিয়ে যাবে। এটার কারণ হলো সারা জীবন অনেক মাল আমি উপার্জন করেছিলাম, কিন্তু একটা কিছুই নিয়ে আমি যেতে পারিনি, একেবারে পুরো সব রেখে আমাকে চলে যেতে হচ্ছে। এটা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। কি গো বাবাজিরা, যত টাকার মালিক হোক, আপনি সারা জীবন অর্থ উপার্জন করলেন, যাওয়ার সময় একটা সাদা কাফন পরে গেলেন যার দাম হলো 1 থেকে 1,500 টাকা। 10 থেকে 12 মিটার সাদা কাপড়, 60-70 বছর পরিশ্রম করে বিবির কাছে কত ঝগড়া ঝাঁটি, বাইরে মানুষের হারাম উপার্জন করে, মানুষের সম্পদ ফাঁকি দিয়ে, মানুষের হত্যা করে, মানুষের ডাকাতি করে, 2 নম্বরই করে, একটা সাদা কাফনের জন্য এত মারপিট আপনি করে গেলেন। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কোরআনে, হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। বান্দা মরণের সময় বলবে, রব্বানা, সারাটি জীবন আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন, রব্বানা আমাকে আরেকবার সুযোগ দিন, দুনিয়াতে যত ভালো ভালো কাজ রেখে এসেছি সব কাজগুলো করব। আল্লাহ পাক বান্দাকে শোনাবে, কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো শুধু তোমার মুখের কথা, তুমি আমার হাত থেকে বাঁচার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো, তুমি চাইছো যেন আমার হাত থেকে বেঁচে যাও, এজন্য তুমি আমার কাছে আরেকবার সময় চাইছো। বান্দা, আমি আল্লাহ যদি তোমার সময় দিই, তুমি যে মানুষ সারা জীবন ধোঁকার মধ্যে ছিলে, ফিরে গেলেও তুমি ভালো কাজও কখনো করবে না, কারণ দুনিয়াটা হলো একটা ধোঁকা। দুনিয়াটা একটা কি? আর ধোঁকার মধ্যে যারা পড়ে গেছে তাদের শেষ। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। পার্থিব জীবনে, পৃথিবীর জীবনে ধোঁকায় যে ব্যক্তি পড়ে গেছে আর আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহ যতগুলো কথা বলেছে বান্দা প্রত্যেকটি কথা অস্বীকার করেছে, যারা পৃথিবীর ধোঁকায় পড়ে গেছে আর আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইনাল জাহিমা, কি গো, ফাইনাল জাহিমা হিয়াল, তার ঠিকানা জাহান্নাম। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ আছে, ও আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। যার মনের মধ্যে এই ধারণা, এই চিন্তা, এই ভাবনা যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে
দাঁড়াতে হবেই হবে, সেদিন প্রত্যেকটি কাজের হিসাবও হবে। এটা যার মনের মধ্যে ধারণা, যার চিন্তা ভাবনা, আর মনের খুশি খেয়াল খুশি মতো বান্দা চলবে না। মন বলছে সুন্দর নারীটা যাচ্ছে, দেখে চোখের আশাটা মিটিয়ে নাও, মনটা সায় দিচ্ছে মাল খেয়ে নাও, মদ খেয়ে নাও। মন বলছে হারাম ইনকাম করো, অন্তর তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি এই জীবনে বাঁচতে হলে সুদের মাল ছাড়া চলবে না। পৃথিবীটা আনন্দের জায়গা, এনজয় করার জায়গা, এটা মন বলেছে। কিন্তু যে ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করেছে, নিজের প্রবৃত্তি অনুসরণ করে না, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে যারা, কোরআন শোনাচ্ছে ফাইনাল জান্নাতা হিয়াল মাআ, তার ঠিকানা হলো জান্নাত। আমরা আল্লাহর গোলাম না নাফসের গোলাম? সত্যি করে বলুন, সকলে বলুন দেখি, সত্যি? আল্লাহর গোলাম যদি আমরা হতাম, আল্লাহর গোলাম যদি আমরা আজকের হতাম, এই চরম পরিণতি মুসলমানদের কখনো হতো না। আল্লাহর গোলাম বলে নিজে দাবি করি, আর লটারির টিকিটের দোকান দেখলে সঙ্গে সঙ্গে মাল কেটে বসে থাকি। আপনাদের এখানে লটারির টিকিট কাটার লোক নাই কি আছে? আল্লাহর গোলাম বলি, নফসের গোলামি করি না। 55 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়িটা ক্লিন শেভ করি। ছি 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 ছি। মাদ্রাসায় ভর্তি হয়েছে একটা ছেলে, সবে 2 ক্লাস পড়েছে, তার মুখে দাড়ি আছে, দাড়ি চাঁচে না। দাওয়াতের সাথী হয়ে এসেছে, ঘুরে এসেছে দাওয়াত দিয়ে, তার মুখে দাড়ি আছে। তামাম বিশ্বের সমস্ত ওলামাদের মুখে দাড়ি আছে। 50 বছর বয়স হয়ে গেছে, যৌবন ফুরিয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, আর কদিন পরে জানাজার নামাজ হবে, এখনো ক্লিন শেভ করছে। ও তো নফসের খায়ের সাথে পড়ে গেছে, ও তো নফসের গোলাম। আল্লাহর গোলাম তখন প্রমাণ হবে ফজরের সময় ছুটে ছুটে, আজান হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যাবে, আল্লাহর মসজিদের দিকে যখন আমার পাটা চলে যাবে, তখন আমি প্রমাণ করতে পারবো আমি নফসের গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমি সুদের মাল খাই, আমি মিথ্যা বলি, আমি ওজনে কম দিই, আমি মানুষের উপরে জুলুম করি, আবার কি বলছি আমি আল্লাহর গোলাম। নফসের খায়েশাত মেনে জীবন যাপন করবে যারা, পৃথিবীর ধোকায় পড়ে যাবে যারা, তাদের ঠিকানা জাহান্নাম। মন যেটা বলছে সেটা যদি সত্য হয়, হক হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, সেটা আমি মেনে নেব। খেয়াল খুশি মতো চলবো না, এক আল্লাহর কথা মতো চলবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বান্দাকে বলবে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা তুমি তো তোমার মুখের কথা বলছো যে আমাকে দুনিয়াতে ফেরত দাও, ভালো ভালো কাজ করব। আল্লাহ বলবে দুনিয়াতে ফেরত দেওয়া হবে না, তোমার মরণ হয়ে যাওয়ার পরে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আলমে বারযাখ, পরকালীন জিন্দেগিতে তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চক্ষুটা যখন বন্ধ হবে, সেখান থেকে আলমে বারযাখ পরকালীন জিন্দেগিতে তোমাকে রাখা হবে। সারা জীবন কি করেছো, খেলা শুরু হয়ে গেল। পৃথিবীতে থাকার জায়গা না। কত রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, দাম্ভিকতা ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। আজকের তাকিয়ে দেখুন, ফেরাউন নাই, নমরুদ নাই, সাদ্দাত নাই, করুন নাই, হামান নাই, আবু জাহাল নাই, আবু লাহাব নাই, উতবা, সাইবা, মুগিরা, সব শেষ হয়ে গেছে। যারা দাম্ভিকতা করে দুনিয়াতে তামাম পৃথিবীটা পায়ের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে চেয়েছিল, আজ তাদের কোনো অস্তিত্ব আছে? আল্লাহ বলছেন তোমাকে আলমে বারযাখ পর্যন্ত রাখবো, এরপরে কিয়ামতের দিন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন।
ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যেদিন ফু দেবে, সিংহায় যেদিন ফু দেবে, আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বান্দা যখন কবর থেকে উঠবে আর ওঠার পরে ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়তার সম্পর্ক, রক্ত সম্পর্ক সবকিছু ছিন্ন হয়ে যাবে। আপনাদের এলাকায় রাস্তায় একজনকে ধরে 4-5 জন খুব মারছে, এই খবরটা শুনে আপনার ভাই, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন তারা মজা নেবে নাকি ছুটে যাবে? হ্যাঁ না কিছু বলে না? ছুটে যাবেন তো? এই মারছিস কেন, কি করেছে, ছেড়ে দে, আমরা প্রতিশোধ নেব, বলবে কি বলবে না? কিন্তু বান্দা যেদিন কবর থেকে উঠবে, আল্লাহর সামনে বান্দা যেদিন দাঁড়াবে, কোরআন শোনাচ্ছে ফালা আনসাবা বাইনাহুম, সেদিন রক্ত সম্পর্ক, বংশ সম্পর্ক, ভাইয়ের সঙ্গে ভাই, মায়ের সঙ্গে ছেলে, বোনের সঙ্গে বোন, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, একে অপরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 5 জন সবচাইতে নিকট আত্মীয় যারা, আগে তারাই দৌড়ে পালিয়ে যাবে। বললে 5 জন কারা? তো কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুই ইগনি। কারা কারা পালাবে? আচ্ছা এগুলো গল্প বলছি না, আল্লাহর কথা। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে ইনশাআল্লাহ? কারা কারা পালিয়ে যাবে কোরআন লিস্ট দিয়েছে। প্রথম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম নিজের ভাইকে দেখে দৌড়ে পালিয়ে চলে যাবে। ভাই যখন দৌড়ে চলে গেল, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তখন সন্তানকে ফেলে রেখে চলে যাবে। জন্ম দেওয়া পিতা তখন সন্তানকে রেখে চলে যাবে। ভাই চলে গেল, মা চলে গেল, বোন যখন চলে গেল, বান্দা তখন মনে করবে এবার সাথে থাকবে আমার প্রাণ প্রিয় স্ত্রী। কে থাকবে চলে বলুন? আচ্ছা স্ত্রী আপনাদের ভালোবাসে তো? এখন আর বাসে না? বাসে? আহা হা, যে স্ত্রীর জন্য নামাজ কাজা করলাম, যে স্ত্রীর জন্য মিথ্যা বললাম, যে স্ত্রীর জন্য মানুষের সাথে দুশ্মনী করলাম, যে স্ত্রীকে সুখে রাখার জন্য সুদের মাল কামালাম, যে স্ত্রীর মুখে আনন্দ দেওয়ার জন্য দুহাতে মাল কামিয়েছি, হালাল হারাম বাঁচি নাই, যে স্ত্রীকে খুশি করার জন্য বিশ্ব নবীর সুন্নাত দাড়িটা পর্যন্ত চেঁচে দিলাম, যে বিবিকে সুখে রাখার জন্য ভাইকে ছেড়ে দিলাম, মাকে ছেড়ে দিলাম, বাপকে ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে দিলাম। কোরআন শোনাচ্ছে ওয়াসাহিবাতিহি, ওই স্ত্রী সেদিন বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ নাই, পালিয়ে চলে যাবে। স্বামী সেদিন ডেকে বলবে স্ত্রী আজকের পালিয়ে কোথায় যাচ্ছ? স্ত্রী বলবে সরে যাও, সরে যাও। কে তুমি? চিনি না, চিনি না। এই বিভীষিকাময় কঠিন দিন একেবারে সামনে আসছে, স্ত্রীও চলে গেল। আল্লাহু আকবার! কত ভালোবাসা, কত প্রেম, কত গল্প, কত হাসি, তার সঙ্গে কত সুখের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, কত রাতের সাথী, কত দিনের সঙ্গী, কত সফরের সাথী। আমি কষ্ট করলে স্ত্রী কেঁদেছে, আমি হাসলে স্ত্রী আনন্দ পেয়েছে, আমি উপার্জন করে তার হাতে দিলে খুশিতে ভরে গেছে, আমি ঘুমালে সে ঘুমিয়েছে, আমার জন্য রান্না করে খাইয়েছে, আমার আপনার বাচ্চাটা স্ত্রী পেটে ধারণ করেছে, সারা জীবন স্বামীর বিছানায় থেকে আনন্দ দিয়েছে। ওই স্ত্রী বলবে আমি তোমার চিনি না। মাল উপার্জন করে বউয়ের হাতে দেওয়ার আগে 10 বার ভাববেন যে যেটা মাল কামিয়ে এনেছি ওটা হালাল না ওটা হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে বলছে আলেম মৌলবী ওসব ছেড়ে দে, হালাল আর হারাম খালি এই করে করে এরা মানে মুসলমান সমাজটা ধ্বংস করে দিচ্ছে।
হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। ঠিক তো? এ কথাটা ঠিক কথা তো? হ্যাঁ না বলে না? এ কথাটা ঠিক কথা তো? এটা বলে যারা ফার্স্ট ক্লাস বেঈমান, তারা, যে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। ইমানদারের কাছে হারামটা সবচাইতে ঘৃণা করবে। মুসলমানের সমাজ সুদের টাকায় মাল কামাচ্ছে, অবৈধ উপার্জন করছে, 2 নম্বরই উপার্জন করে বিবির হাতে টাকা দিচ্ছে আর বলছে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার রে ভাই, টাকা ছাড়া পৃথিবী চলে। অথচ এই স্ত্রী কিয়ামতের দিন আপনার দুশ্মন হয়ে যাবে। স্বামী সেদিন বলবে, স্ত্রী আমি যে মাল কামিয়েছিলাম ওটা তো 2 নম্বর মাল ছিল, আমি একা খাইনি, তোমাকে তো খাইয়েছিলাম। কি গো, মাল কামাই আমি আর আনন্দ করে কে? ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা। স্বামী সেদিন বলবে, স্ত্রী মাল শুধু আমি কামিয়েছিলাম, তোমরা আনন্দ করেছো, দামি ঘর বেঁধেছিলাম, তোমরা এনজয় করেছো, দামি এলসিডি কিনে দিয়েছিলাম, তোমরা তার মধ্যে দেখে দেখে মজা নিয়েছো, আমি একা কেন আজকের বিপদে পড়ব? স্বামী বলবে, স্ত্রী পাপের বোঝাটা তোমরা একটু মাথায় করে বহন করো। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা! 22 পারা সূরা ফাতিরের 18 নম্বর আয়াত, একদম 13 নম্বর লাইনেতে সাফ শুনিয়ে দিচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কেউ কারোর পাপের বোঝা বহন, কি বললাম শুনতে পেয়েছেন? কেউ কারো পাপের বোঝা বহন করবে? করবে? স্বামী তখন বলবে, স্ত্রী এখানে এসো, আমার পাপের বোঝা তুমি একটু মাথায় করে নাও, কারণ আমি তো উপার্জন করে তোমার হাতে মাল তুলে দিয়েছিলাম, তুমিও তো ভক্ষণ করেছো, তুমি মাল খেয়েছো, আমার সংসারের কষ্ট করা টাকা তুমিও তো সেগুলো ভোগ করেছিলে বিবি। আজকের কিয়ামতের দিন আমার পাপটাও তুমি অল্প করে বহন করো। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। স্বামী সেদিন বলবে, স্ত্রী কাছে এসো, এ আমার ছেলে তুমি আয় বাবা এসো, তুমি মাল ও উপার্জন আমি করেছিলাম, হারাম মাল আমি উপার্জন করেছি, 2 নম্বরই মাল উপার্জন করে তোমার সুখের জন্য দামি গাড়ি কিনে দিয়েছি, আমার মেয়ে তোমার জন্য ভালো টাকা দিয়ে সুন্দর ঘর করে দিয়েছি, স্ত্রীর জন্য কাপড় পরিয়েছি, মুখে যেটা মাখতে চেয়েছিলে সেটা মাখিয়ে দিয়েছি, হাত খরচের টাকা, এনজয় করার টাকা, ফুর্তির টাকা স্ত্রী আমি সবকিছু তোমাদের হাতে তুলে দিয়েছি। আজকের কিয়ামতের দিন আমি বিপদে পড়ে গেছি, একটু তোমরা সাহায্য করো। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা। ওই পাপের বোঝাটা যদি কাউকে মাথায় তুলে দেওয়ার জন্য সেদিন ডাকা হয়, কেউ সেদিন ডাকে সাড়া দেবে না, আর বোঝাটা যারও বোঝা সেই। জোরে বলেন। কোনদিন এই কথা বলবেন না যে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। বলবে? এ কথা বলবে কোনদিন নাকি? মুসলমান বলবে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার? বরং মুসলমান হালাল খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 171 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, বিশ্বাসী ইমানদারেরা, জমিনে তোমাদের জন্য আমি আল্লাহ পবিত্র বৈধ খাবারের ব্যবস্থা করেছি, সেগুলি তোমরা ভক্ষণ করো, আর খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান, যদি কোনো হারাম উপার্জন থাকে, দু হাতের কামাই থাকে, বাঁ হাতের ইনকাম থাকে, হারাম উপার্জন ত্যাগ করে হারাম টাকায় বিরিয়ানি, মাংস, পোলাও, কাবাব, খাসি, বিফ, মাটন এগুলি খাওয়ার দরকার নাই। হালাল উপার্জন, সৎ পথে উপার্জন করেন, ডাল ভাত, সবজি ভাত, মাছ ভাত খান, শান্তি দেবে কে? জোরে বলেন আল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। অবস্থাটা কি হবে? বিবি যখন চলে গেল, মানুষ তখন মনে করবে আমার জন্ম দেওয়া সন্তান মনে হয় আজকের আমার পাশে দাঁড়াবে। আল্লাহ বলছেন সেও তোমার বিপক্ষে চলে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম লুকমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ বিশ্বের মানুষেরা, সেই আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, আর কিয়ামতের দিন ভয় করো, যেদিন বাপ তার সন্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বাপ তার ছেলের কোনো কাজে আসবে না, আর ছেলে বাপের কোনো কাজে। জোরে বলেন। সেদিন কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো ফকির সাহেব, আমির সাহেব, হুজুর সাহেব, কেউ কারো সামনে এসে কোনো কাজে লাগবে না। বরং আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে, আমার এবং আপনার একা একা দাঁড়াতে হবে। বললে এটা আবার কোথায় লেখা আছে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, সূরার নাম মারিয়াম। আল্লাহ পাক বলেন তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, একা একা দাঁড়াতে হবে। অনেক মানুষ এই নিয়ত করে বসে থাকে, পীরের হাতে মুরিদ হয়েছি, কিংবা অমুক হুজুরের সাথে আমার সম্পর্ক, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে অমুক হুজুরের সাথে, উনি মনে হয় আমাকে নিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে। আল্লাহ বলছে ওসব কথা ভুলে যাও, ওসব কথা তুমি ভুলে যাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনদারনাকুম আযাবান করিবা। এটা 30 পারা সূরা নাবার শেষ অংশে আছে, দ্বিতীয় পৃষ্ঠায় মিডল পয়েন্টের নিচে কোরআন শোনাচ্ছে জিব্রাইল এবং ফেরেশতা, সমস্ত ফেরেশতা সেদিন আল্লাহর সামনে সারিবদ্ধভাবে কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। আর সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার হুকুম দেবে, আল্লাহ যাকে কথা বলার পারমিশন দেবে, সেই কিয়ামতের দিন সেই ব্যক্তি কথা বলবে। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, আর কি ভাবছেন যে না কেউ আমাকে বাঁচিয়ে দেবে। এরকম মুসলমান আছে না নাই? নামাজ, রোজা, দিন, ইসলাম কিছু পরোয়া করে না, সব কিছু ছেড়ে দিয়ে মাজার নিয়ে, কবর নিয়ে, পীর নিয়ে পড়ে আছে। তাদের অন্ধবিশ্বাস যে কেউ না কেউ কিয়ামতের দিন আমার পাশে আসবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি কোরআনটা পড়ুন। শিক্ষিত ছেলে যারা এসেছেন, আমার যুবকেরা, তোমাদের অনুরোধ করে বলছি, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আরবি কোরআন সারা জীবন পড়েছেন, আরো বেশি পড়ুন। তবে বাড়িতে একটা কোরআনের অনুবাদ রাখবেন, মাঝে মাঝে আরবি সহ বাংলা অনুবাদটা একটু পড়বেন। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতটা পড়ুন। আল্লাহ বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের পৃথক একা 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 সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যেদিন ডাক দেবে, বান্দা এসো, উসমান এসো, আইয়ুব এসো, ইউনুস এসো, আব্দুস সত্তার এসো, হালিম এসো, জলিল এসো, আব্দুল্লাহ এসো, সাইফুল্লাহ এসো, দলবদ্ধভাবে গোষ্ঠী সহকারে পাড়ার সবাইকে নিয়ে একদম হরতাল ডেকে আল্লাহর সামনে যাওয়ার সুযোগ জোরে বলে আছে? আছে? একা যেতে হবে। নিজের আমলের অনুযায়ী আল্লাহ সেদিন ফয়সালা করে দেবে। তাহলে এই আয়াতগুলি থেকে শুনে আমরা কি শুনলাম? যে আমার সন্তান, আমার ছেলে, আমার বিবি, আমার বাচ্চা, আমার আত্মীয় স্বজন, এগুলি সব কিয়ামতের দিন আমার থেকে পালিয়ে চলে যাবে, সব পালিয়ে চলে যাবে। সম্পদও কোনো কাজে আসবে না। অনেক মানুষ শুধু মাল জমা করে আর মাল গণনা করে, মনে করে টাকা সম্পদ থাকলে তো সবকিছু হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে, মাল জমিয়েছো যারা, তারাও সাবধান হয়ে যাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল, বলেন? আর জানি না, তাই তো নাকি? কোরআনের সাথে আমাদের সম্পর্ক। 4টে সূরা মুখস্থ রেখেছে, ফালাক, নাস, আলাম তারা মানে সূরা ফিল, আর সূরা কুরাইশ। এই 4টে দিয়ে সারা জীবন নামাজ চালিয়ে আসছে। আল্লাহু আকবার। একটা কোরআন পড়ে না, নতুন কোন সূরা মুখস্থ করে না। এই জাতির কপাল আমি প্রথমে শুনিয়েছি, এমনি এমনি পড়েনি। যত বেশি কোরআন পড়বেন, যত বেশি কোরআন বুঝবেন, যত বেশি কোরআন গবেষণা করবেন, যত বেশি কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, সম্মান আল্লাহ আরো উপরে তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান যদি বাড়াতে চাও, মর্যাদা যদি বাড়াতে চাও, কোরআনের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহর দ্বীনের সঙ্গে সম্পর্ক করো, নবীর সুন্নাত জীবনে ধারণ করো, আর এক আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা বুকের মধ্যে ধারণ করো। আল্লাহ আবার তোমাকে শ্রেষ্ঠ আসন দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোরআন ছেড়ে দিয়েছো, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, রসুলকে ছেড়ে দিয়েছি, দ্বীনকে ছেড়ে দিয়েছি, তাই লাঠি, মার, আমাদের অপমান, জিল্লাতি, জেল, জুলুম, জরিমানা, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান সব কিছু একটা একটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তার কারণ আল্লাহকেই আমরা ভুলে গেছি। সকলে আল্লাহকে ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। কোরআন ধরবো ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। আরবের জাহিল জাতি, বর্বর, অশিক্ষিত, ইললিটারেট, যারা চড়াতো ছাগল, যারা আরবের জমিনে বকরি চড়াতো, উট চড়াতো, যাদের কোনো আইডেন্টিটি, আইডিওলজি, পার্সোনাল কোনো সেলফ রেসপেক্ট ছিল না, এই ব্যক্তিগুলি যখন ইসলামে আসলো, কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মেনে নিল, এত শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আমার পরে শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবায়ে কেরামদের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাতি আলেমদের কথা মানে, আলেমদের কথা মানে না। মসজিদে ইমাম সাহেবকে সত্য কথা বলতে দেয় না। প্রত্যেকটা মসজিদে, আমি গতকাল, এটা আপনাদের বর্ধমান জেলা তো, কোন থানা? মেমারি থানা। আমি গতকাল ছিলাম বর্ধমানের কালনা। আমি ওখানে বলে গেছি যে প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসায় অসংখ্য কমিটির মধ্যে জালিম কমিটি আছে। মসজিদে লক্ষ লক্ষ টাকা ক্যাশে আছে, অথচ ইমাম সাহেবের বেতন দিচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। মাদ্রাসায় জায়গার অভাব নাই, মাদ্রাসার ক্যাশ বাক্সে টাকার অভাব নাই, আর শিক্ষকের বেতন দেওয়ার সময় ক্যাশিয়ার সেক্রেটারি শরীরে 104 ডিগ্রি ফারেনহাইট তার জ্বর এসে যায়।
এই হচ্ছে আমাদের অবস্থা। ইমাম যদি একদিন ছুটি করে, ইমামের উপরে আমরা কথা বলি, কিছু মনে করবেন না। আমরা মনে করি মসজিদে ইমাম সাহেব রাখার মানে হলো মুরগি জবাই করবে, ছাগল জবাই করবে, বাচ্চার ভূত ধরলে ঝাড়ফুঁক করে দেবে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আর শুধু জুমার দিন উঠে একটু খুতবা দেবে, আমরা সেই সময় ঘুমাবো, আর নামাজ শেষ হয়ে গেলে দোয়া করে দেবে, ব্যাস খাবার নামাজ শেষ, বাড়ির খাবারগুলি ইমাম সাহেবের কাছে পৌঁছে দেব, উনি খাবেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, মুরগি জবাই করবেন, ঝাড়ফুঁক করবে, আর মসজিদে থাকবে। এই হচ্ছে ইমামের দায়িত্ব, তাই তো নাকি? আরে হ্যাঁ না বলুন না। আমরা এতদিন ইমামকে মুরগি জবাই করার জন্য রেখেছি, বিয়ে পড়ানোর জন্য রেখেছি, কিন্তু ইমাম সাহেবকে আমরা কোনোদিন হালাল হারামের অর্থনীতিটা ইমামকে আমরা জুমার দিন বলতে দিইনি। আমি কোন পথে চললে আমার জীবনে শান্তি ফিরবে সেটা ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ করিনি। আমার বাড়িতে মেয়ের বিয়ের জন্য ইমাম সাহেবকে দাওয়াত করেছি, কিন্তু বিয়ের সুন্নাত তরিকাটা, ইসলামী বিয়েটা কিভাবে হলে আমার সংসারে শান্তি হবে, একটা কনজুগাল, একটা স্বামী স্ত্রী, একটা কাপল, তারা দুজনে আনন্দ করবে, তাদের জীবনটা সুখময় হবে, এই বিষয়ে ইমাম সাহেবের কাছ থেকে ইসলামিক কনসেপশন আমরা নিনি। তাই আজকের অশান্তি, আমাদের আগুন জ্বলে গেছে। আমরা ব্যবসা করার জন্য হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আমরা ব্যবসা করেছি, কিন্তু ব্যবসার মানদণ্ডটা কেমন হবে, কিভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হবে, কিভাবে ব্যবসা করাটা ইবাদত, এটা আমরা কখনো ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নিইনি। পরামর্শ নেব কিভাবে? ৬,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা বেতন দিই ইমামের। তবে আপনাদের বর্ধমান জেলার মানুষ অনেক উন্নত এবং মেমারির মানুষ, আশা করি আপনাদের ইমামদের মাইনে অন্তত মিনিমাম ১৫-২০ হাজার টাকা করে আছে কি, তাই তো ইমাম সাহেবরা? কত কত মোটামুটি? আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। ২০২৫ সালে দাঁড়িয়ে ইমামের বেতন দিচ্ছে ৬,০০০ টাকা। এর চাইতে লজ্জা মুসলমান জাতির জন্য কি হতে পারে? শুনে রাখুন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এরকম জলসা যদি মেমারি থানায় প্রতিদিন হয়, আপনার সমাজের, আপনার সন্তানের, আপনার সোসাইটির খুব একটা লাভ হবে বলে আশা করা যায় না। জলসারও যেমন প্রয়োজন রয়েছে, যোগ্য ইমাম রেখে মসজিদে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তারা যেন দিন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, সুন্নাত শিখতে পারে, হালাল হারাম কোনটা তারা যেন জাস্টিফাই করতে পারে, শিরিক কোনটা, বিদআত কোনটা তারা যেন জানতে পারে, এমন যোগ্য ইমাম মসজিদে রাখুন। মিনিমাম 10 থেকে 15,000 টাকা বেতন দিয়ে আলেম, কারি, মুফতি, মৌলানা, যোগ্য আলেমকে ইমাম করুন, আর যোগ্য আলেমকে জুমার দিন হক কথা বলার একটু পারমিশন দিন। ইমামের গলায় দড়ি দিয়ে হুজুর বলবেন না সুদের বিরুদ্ধে, কেন? ক্যাশিয়ার সাহেব উনি ইন্টারেস্ট অফিসার। হুজুর বলবেন না লটারির টিকিট নিয়ে, কেন? মসজিদের যিনি মুতাল্লি, তার বড় ছেলের বাজারে ডিয়ার লটারির দোকান রয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? বলবেন না আপনি মদের বিরুদ্ধে, কেন? মসজিদে যারা চাঁদা দিয়ে যাদের মসজিদটা চলে, অধিকাংশ তারা মাল খায়। তাহলে মদ নিয়ে বলা যাবে না, সুদ নিয়ে বলা যাবে না, বেনামাজি নিয়ে বলা যাবে না। আমরা পাড়ার মধ্যে ভাই ভাই রাজনীতি করতে করতে মাথা ফাটিয়ে দেব, আমার ভাইকে মেরে আমি জেল খাটবো, খবরদার রাজনীতি নিয়ে কিছু বলা যাবে না। খালি সল্লু আলা, দরুদ শরীফ, তাওবা ইস্তিগফার, কি আমল করলে কবরে শান্তি পাবে, ওইটা নিয়ে বলুন। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য আলেমদের, ইমামদেরকে হক কথা বলতে দেবেন। ইমামকে জুমার দিন কণ্ঠরোধ করবেন না। প্রত্যেকটা মসজিদের যোগ্য ইমাম রাখুন। মসজিদে এসি লাগিয়ে লাভ নাই যদি মসজিদের মুসাল্লিদের মধ্যে কোরআন জানা না থাকে। মসজিদে টাইলস লাগিয়েছেন, কে আপনাকে বলেছে মসজিদে টাইলস লাগাতে? যদি মহল্লার মধ্যে ছেলেরা কোরআন না পড়তে পারে। মসজিদ 3 তলা করেছেন, লাভ নাই যদি মসজিদ মহল্লার মধ্যে গাঁজার আসর চলে, যদি সুদের
মহিলারা পর্যন্ত সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বন্ধন মহিলা সমিতি সহ একাধিক সুদে প্রকল্প আমাদের মায়েরাও ইনভলভ হয়ে গেছে। 3 তলা 4 তলা মসজিদ করেছেন, কিন্তু মানুষের ঈমান কি করে ফিরে আসবে, মানুষের মধ্যে ধর্মীয় চেতনা কিভাবে জন্মাবে, এই চিন্তাটা মসজিদ কমিটির করার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের প্রত্যেকের আগিয়ে আসতে হবে। যেটা শোনাচ্ছিলাম, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে কেউ কারোর কোনো উপকারে, কোরআনুল কারিমে তাই আল্লাহ পাক বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কারোর খবর নেবে না। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন, এমন কি কেউ কাউকে কিয়ামতের দিনে ইসরাফিল যখন সিংহায় বাঁশিতে ফুঁক দেবে, ওই কিয়ামতের দিন কেউ কারো জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কেমন আছো। আহা, আল্লাহু আকবার। আপনি এখান থেকে যদি দিল্লি যান, কলকাতায় যান, হাওড়ায় যান, ব্যাঙ্গালোরে যান, কিংবা বাইরের কোন রাজ্যে যান, সেখানে গিয়ে যদি একটা বাংলা ভাষী লোক দেখতে পান, আমরা কি বলি? ও ভাই বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি এই দেবীপুর। দেবীপুর চেনেন তো আপনারা? দেবীপুর কি নাম? তো বললাম আমার নাম শওকাত আলী। ও আচ্ছা আচ্ছা, দেবীপুরের বাড়ি? আহা, আমার বাঙালি ভাই, আমার বাড়ির পাশের ভাই। বলি কি বলি না, ভাই তুমি কেমন আছো, কি খবর, বাড়ির সব খবর ভালো? আমরা এমনি বন্ধু বান্ধব কিছুদিন দেখা না হলে, আত্মীয় স্বজনের সাথে কিছুদিন আমাদের দেখা না হলে, আমরা দেখা হলে জিজ্ঞাসা করি না? কি বলি? ও ভাই কেমন আছো? আর আমরা কি বলি? এই কোন রকমে কেটে যাচ্ছে, এটা বলি তো। কিন্তু মুসলমানের ভাষা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজ থেকে কি বলবো বলেন? কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, দুনিয়ায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের মধ্যে দেখা হলে একে অপরের খোঁজ খবর নাও, জিজ্ঞাসা করো, কিন্তু কিয়ামতের দিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের দিন কেউ কারো জিজ্ঞাসা করবে না ভাই তুমি কেমন আছো, বন্ধু তুমি কেমন আছো, জিজ্ঞাসা সেদিন করবে না। বললে কেমন হবে? তো কোরআন শোনাচ্ছে, ও আনদিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাদিমিন মালিদ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউতা। এটা 24 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 18-19 নম্বর আয়াত, সূরা মুমিন। কোরআন শোনাচ্ছে, কিয়ামতের সেই বিভীষিকার দৃশ্য যখন শুরু হবে, মানুষের কলিজাটা গলার কাছে যখন চলে আসবে, এই রকম ভয়ের পরিবেশ যখন তৈরি হবে, বন্ধু নিজের বন্ধু থেকে দূরে চলে যাবে। ভাই তুমি কেমন আছো, বন্ধু তোমার কি পরিণতি, এই সম্পর্কে কিয়ামতের দিন কেউ জিজ্ঞাসাবাদ করবে না। আল্লাহু আকবার। সেজন্য মুসলমান নিজের আমল ঠিক করে নিন, নিজের ঈমান ঠিক করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ যেন সেই কিয়ামতের দিন আমাদের সবাইকে নাজাত দান করে। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। যখন আত্মীয় স্বজন সব ছেড়ে যাবে, কেউ কারোর খোঁজ খবর নেবে না, এইবারে তার পরের আয়াতে সূরাল মুমিনুন আল্লাহ শোনাচ্ছে, এইবার আমি বান্দার আমলটা ওজন করব। কি করব বলুন? ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, আমি যখন আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমল যেদিন আমি ওজন করব, যার নেকিটা, যার আমলটা, যার ভালো কাজটা ভারী হবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সফল হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি আমল